হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অবশেষে আমরা দিল্লিতে পৌঁছালাম। দেখো, যমুনা ব্রিজের উপর দিক দিয়ে আমরা যাচ্ছি। যমুনা ব্রিজটা অনেক সুন্দর, অনেক বড়। আমি জানি সবাই তোমরা আমাদের জন্য টেনশন করছো, চিন্তায় আছো। সবাই আমাদের হ্যাপি জার্নি বলেছো। তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমাদের জার্নি সত্যি শুভ হয়েছে। আমরা ভালোই এসেছি। শুধু ট্রেনটা অনেকটাই লেট, 12 ঘন্টা লেট। মানে ট্রেনে থাকা, খাওয়া নেই, মানে ঠিকঠাক খাওয়া নেই। ট্রেনের খাওয়া যদিও মামাম জোম্যাটো থেকে অর্ডার করেছে, তারপরও মানে স্নান নেই। দু রাত্রি ট্রেনে থাকা মানে বিশাল ব্যাপার। মানে এতটাই জার্নি টায়ার্ড, পরিশ্রান্ত আমরা নামলাম হচ্ছে পুরান দিল্লিতে। দেখো বন্ধুরা, আমরা পুরান দিল্লিতে নামলাম। যে ট্রেন আগের রাত্রিতে পৌঁছানোর কথা ছিল, সেখানে পরের দিন আমরা 9:30টায় 9:20-তে আমরা নামলাম আর কি ট্রেন থেকে। এখন আমরা যাচ্ছি নিউ দিল্লিতে যাব, কারণ ওখানে মামামের এক ফ্রেন্ড আছে, এক হোটেলে আছে। আর ওখান থেকে এয়ারপোর্টটাও কাছে হবে। আর সেই জন্য আমরা পুরান দিল্লি থেকে নিউ দিল্লিতে যাচ্ছি। দেখো, এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশনের দিকে। আর মামামের বান্ধবী একজন আছে, জোহা নামে এক ফ্রেন্ড আছে। ও বলল যে একসঙ্গেই আমরা থাকবো, তাহলে আমাদের সুবিধা হবে। নতুন ফ্রেন্ড হয়েছে, কারণ ওরা বিদেশে একসঙ্গেই থাকবে। আর বিশাল লাগেজ মামামের। দেখো, অনেক লাগেজ। 3টা বড় বড় ট্রলি আমরাই টানতে পারছি না, 3জন ধরেছি। তারপর ও এসব ট্রলি নিয়ে কি করে যাবে। আর এখানে হয়েছে কি, দেখো, এখানে দিল্লিতে নামার সঙ্গে সঙ্গে, এটা আমি কলকাতাও দেখেছি, ইনি আমাদের পিছন কিছুতেই ছাড়ছে না। ওনার মানে ট্যাক্সিতে উঠতে হবে। উনি 500 টাকা চাইছে পুরান দিল্লি থেকে নিউ দিল্লি। মাম্মাম কিছুতে হবে না। ওনার কাছে শুনতে চাইছে যে যে ইয়েটা কোথায়, মানে মেট্রো স্টেশনটা কোথায়। উনি বলছেন না যে আমার মেট্রো স্টেশনে গিয়ে লাভ হবে না, আমি তোমাদের নিয়ে যাব। মানে হিন্দিতেই বলছে যে উনি ওনার ট্যাক্সিতে নিয়ে যাবে, উনি হোটেল ঠিক করে দেবে, কম দামে হোটেল ঠিক করে দেবে। এসব মামাম তো বুঝে গেছে যে এসব লোক ওনার কাছে যাবে না। বলছে উবেরে করে 50 টাকা দেখাচ্ছে, আর উনি চাইছে 500 টাকা। ওনার কাছে যাব না। ওই পাশে দাঁড়িয়ে দেখো, ছেলেটা আমাদের কথা শুনছে। উনি বলছে সামনেই মেট্রো, আপনারা মেট্রো করেই যান। মামাম গুগলে সব কিছুই দেখছে। মামাম নিজেই সব কিছু করছে বন্ধুরা। ও এত কিছু জানে, এত অল্প বয়সে ও এত কিছু শিখেছে। দিল্লির মতো একটা মহানগরীতে ও সব কিছু নিজেই আমাদের পরিচালনা করে নিয়ে এসছে। এর আগে ওর বাবা ওকে পরিচালনা করতো, সব সময় গাইড করতো। এখন ওই জন্য ওর বাবাকে বলছি, দেখো, ও হচ্ছে আমাদের মা, আমরাই হচ্ছে ওর ছেলে মেয়ে। ওর বাবা তখন বললে দেখতে হবে না, আমার মেয়ে তো, মানে ভালো হলে ওর মেয়ে আর খারাপ হলে আমার মেয়ে, বুঝেছো, এরকম। তারপর আমরা চলে এলাম মেট্রো স্টেশনে। এত ভিড়। দেখো, এখানে প্রচণ্ড ভিড়। মেট্রো স্টেশনে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে। মামাম এখানে একটা পুলিশের কাছ থেকে শিখে নিল যে অনলাইনেও টিকিট কাটা যায়।